নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। নেগেটিভিটিতে সত্যি কিছু নেই। সার্বিকভাবে জেনারেল রিডিং দেখছো, সার্বিকভাবে সবার এখানে এনার্জি পিক করি, তো সবাই দেখতে পারবে। সবাই দেখতে পারবে মানে সবাই কিন্তু নেবে ততটা, যতটা নিজের সিচুয়েশনের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না। যারা নতুন দেখছো তাদের জন্য রোজে রোজে কথাটা বলতে হয় যে প্লিজ পজিটিভ থাকো, আর খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটা পিক করতে, ততটাই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কেননা আমি এখানে যতজন তোমরা মানুষ দেখছো, প্রত্যেকের এনার্জি আমি পিক করি। যার হাই ভাইব্রেশন থাকে তারটা আমি বলি, তার সাথে হয়তো মেলে বেশি। এখান থেকে 9টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে, আর কিছু চার্ম নিয়ে নেবো। তার আগে এখান থেকে কার্ড নেবো। 8টা কার্ড নেবো, একটা তো নিয়েছি, মোট 9টা কার্ড নেবো। তো এখান থেকে নেবো 3টে, এখান থেকে নেবো 5টা। চলো দেখে নিই। আজকে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে আজকে সকাল থেকে তোমার পার্টনারের চিন্তা কেমন থাকবে। আজকে সকাল থেকে তোমার পার্টনারের এনার্জি ও তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে চিন্তা ভাবনা কি থাকবে। আগে ফার্স্টে দেখে নেবো যে তার তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা, 3টে কার্ড থেকে। আর 5টা কার্ড থেকে দেখে নেবো সে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এটা তার সকালে, ঠিক মর্নিং থটস। তোমার পার্টনারের মর্নিং থটসে কি থাকছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের মর্নিং থটস কি। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের মর্নিং থটস কি। সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে, সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। যারা লিখছো যে তোমার রিডিং দেখতে খুব ভালো লাগে, যারা লিখছো তোমার রিডিং না দেখলে ভাল লাগে না, অনেক ধন্যবাদ। তোমাদের কাজের সময় থেকে বের করেও আমার রিডিং দেখো, এত সুন্দর করে কমেন্ট করো। তার থেকে এটুকু বুঝতে পারি তোমরা পজিটিভ আছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর আমার প্রোগ্রাম দেখার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, এটা মন থেকেই চাই। আর সুস্থ থেকো। চলো দেখি সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে। সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে। দ্য ওয়ার্ল্ড কার্ড। এখানে যে তোমার কথা ভাবছে সে খুব গভীর ভাবে ভাবছে। একটা কথা তো বলবো, এখানে প্রচুর ইমোশন আছে, এখানে প্রচুর ইমোশন কাজ করছে। তোমাদের পার্টনারে তোমাদের প্রতি প্রচুর ইমোশন আছে। এখানে তোমার পার্টনার এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে যেখানে প্রচুর তাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, বা তার অধীনে অনেকে কাজ করে, এরকমও হতে পারে, ব্যবসা হতে পারে বা কাজ হতে পারে। এখানে এটাও বলবো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আসুক। আর এখানে প্রচুর ইমোশন আছে, তোমরা ইমোশনের ওপরই পুরো আছো, মানে তুমিও যদি তার প্রতি ইমোশনাল হও তো সেও তোমার প্রতি ইমোশনাল। এখানে আমি এটা বলছি তোমাদের দুজনের মিউচুয়ালি, ঠিক আছে। এই কার্ড অন্তত সেটা বলছে। এখানে তোমার পার্টনার যত যাই করুক না কেন, হাজার ব্যস্ততার মধ্যে বলো, হাজার কাজের মধ্যে বলো, সে কিন্তু তোমাকে একটা প্রায়োরিটি দেয়। মন থেকে অন্তত তার তোমার, যেহেতু তোমার একটা জায়গা আছে, তো এখানে তোমার পার্টনার তোমার একটা প্রায়োরিটি দেয়। এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা সকালবেলা। পদ্মফুল যেহেতু আছে, অতি অবশ্যই তোমার পার্টনার চায় এটা ফ্লাওয়ারিশ করুক। আবার এটাও চায় যে নেগেটিভিটির মধ্যে নিজেকে জড়ালে হবে না। আশেপাশে যে সবসময় আমাদের সব পরিবেশ, সব পরিস্থিতি, সব মানুষজন যে আমাদের ফেভারেই যাবে বা আমাদের মতনই হবে বা আমাদের মতোই ভাববে বা আমাদের সবসময় সাপোর্ট করবে, এটা তো হয় না। বেশিরভাগই আমরা এর উল্টোটাই পাই। যারা একটুখানি সম্পর্কের মধ্যে অসুবিধে করতে ভালোবাসে,
বা হয়তো কাজের জায়গা তো সে হয়তো জেলাস ফিল করে, এরকম অনেক মানুষজনই আমরা পাই জীবনে। বা একটুখানি এমন কিছু টাফ পরিস্থিতি দিয়ে দিল আমাদের সামনে, তো তোমার পার্টনারের বক্তব্য যে সবটুকু তো আমাদের মনের মতন হবে না, আমাদের চারপাশের পরিবেশ, কিন্তু আমাদের আমরা যেটা করছি সেটাকে ভুললে চলবে না। সম্পর্কটা যখন আমাদের ইনভেস্ট আমাদের করতে হবে, চালাতেও আমাদের হবে, ইমোশনও আমাদের, সম্পর্ক আমাদের। এটা হতে পারে তুমিও ভাবছো, হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমরা দুজন, কিন্তু কেউ তো ভাবছো এবং যেটা ভাবছো সেটা সঠিক ভাবছো। এখানে সত্যি সবসময় চারপাশে সবাই যে মনের মতন হবে সেটা হবে না। তোমার পার্টনারেরও বক্তব্য সেটা কেউ তো আমাদের মনের মতো হবে না। সেখান থেকে অনেক রকম অসুবিধা আসতেই পারে। তার মধ্যে আমাদেরকে আমাদের রাস্তাটা দেখতে হবে, আমাদের এগোতে হবে। কেননা এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, যেমন আমরা বলি না যে পদ্ম ফুল পাকে ফুললো তার গায়ে ওরকম পাক লাগে না। তো ঠিক সেরকম চারপাশের পরিস্থিতি যাই হোক না কেন, তোমার পার্টনারের এটাই বক্তব্য যে আমাদেরকে পজিটিভ থাকতে হবে, আমাদেরকে সঠিকভাবে এগোতে হবে। কেন তোমার পার্টনার সকালবেলা এটাই ভাবছে যে এই সম্পর্কটাকে সে কখনোই নষ্ট হতে দিতে চায় না, এই সম্পর্কটা কি করে সে স্টেবিলিটি দেবে। কেননা কার্ড ইজ দ্য ওয়ার্ল্ড। তো যেখানে আমরা যখন ভাবছি যে এই মানুষটা ছাড়া আমার তুমি তার দুনিয়া জগৎ, তো অতি অবশ্যই সে তোমার চাইবে যে কিভাবে সেটাকে আরো ফ্লাউরিশ করা যাক, আরো এগোনো যাক, আরো প্রোটেকশন দেওয়া যাক, বা ঠিক আছে নেগেটিভিটি থেকে কি করে বাঁচানো যাবে সেগুলো সে ভাবতে শুরু করবে, বা সে তার মতন করে অ্যাকশন নেবে। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন যেমন মেসেজেরও বলে দিলাম, কিন্তু আপনার পার্টনারের ভাবনা চিন্তাটা যথেষ্ট ভালো, তোমাকে নিয়ে অন্তত তার ভাবনা চিন্তার মধ্যে এটাই আসছে। চলো দেখি আর কি আছে। সে তোমায় নিয়ে সকালবেলা কি ভাবছে। লাভার্স, তো সে তোমার কোথাও একটা নিজের কাউন্টার পার্ট ভাবে। দেখো দ্য ওয়ার্ল্ড এর পর দ্য লাভার্স এসছে, এখানে অনেকেই আছে যারা ডিভাইন কানেকশনে আছো, কোনো ডিপ কানেকশনে আছো, যেটা সত্যি তোমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে তোমরা ঈশ্বরের কাছে পেয়েছো, এটা তোমাদের কর্মফল হিসেবে, তোমাদের কর্মফলের জন্য তোমাদের গিফট হিসেবে তোমাদের জীবনে এসছে। কেউ এখানে তোমরা এমনি আসোনি, এখানে তোমরা যারা দেখছো আজকে প্রোগ্রাম, তাদের কিছু না কিছু পারপাস আছে, কিছু না কিছু সোল পারপাস আছে। যখনই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট হবে, সম্পর্ক তো সম্পর্কের মতন তোমরা এগোবে, তাছাড়াও তোমাদের কিছু একটা এরকম ভাবনা চিন্তা আসবে যে কিছু করতে চাই, বা কিছু ভালো কাজ করতে চাই যেগুলো আরো মানুষের পাঁচজনের উপকার হবে, বা কিছু হয়তো বা এটা সবার সাথে মিলবে না এই চিন্তা ভাবনাটা, কিন্তু কিছু মানুষের, বেশি মানুষের এরকম মিলবে যে দুজনে মিলে হয়তো এমন একটা কিছু কাজের সাথে যুক্ত হব যে হয়তো কোনো একটা অবলা জীবজন্তুর কিছু সাহায্য হলো, বা হয়তো কোনো নিডি মানুষজনদের, যেমন মানুষের ভাবনা চিন্তা থাকে। কারণ তোমাদের এখানে একটা সোল পারপাস আছে। যখনই ডিভাইন কানেকশন হয়, যখনই জানবে একটা স্পিরিচুয়াল কানেকশন একটা জীবনে এলো, তো সেখানে শুধুমাত্রই নিজেদের জন্য থাকে না, সেখানে নিজেদের জন্য ছাড়াও আরো কিছু ভালো কাজও তাদের জন্য থাকে। এখানে লাভার্স কার্ড তো দেখো, লাভার্স কার্ডের অনেক কিছু মানে হয়, আরো একটা কার্ড নিলাম সেটাকে পরিষ্কার করে দেবো, কিন্তু এখানে যে ওয়ার্ল্ড কার্ডের সঙ্গে যখন এসেছে, তুমি তোমার কথা যে সকালবেলা ভাবছো তোমার পার্টনার, তোমার সে কাউন্টার পার্ট দেখাচ্ছে, কারণ তোমার প্রতি সে লয়াল। তুমি যাকে বিশ্বাস করতে পারো, যাকে সম্পূর্ণভাবে তুমি যার কাছে সেফ, এবং কোথাও তোমরা একটা এখানে হোমলি ভাইবস ফিল করো, তোমরা একে অপরের এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো। এতটাই তোমরা কানেক্ট করতে পারো যে তোমরা করা বা ঊর্জাটাকে বুঝতে পারো। এটাও বলবো সবার জন্য নয়, কিন্তু অনেক মানুষই পারো যে উল্টো দিকে মানুষটা ঠিক এনার্জিটা কেমন সেটাকে পিক করতে পারো। এখানে দেখো তোমরা একে অপরকে ফুলফিল করো এবং একে অপরের লাক ফেভার করো, এখানে একে অপরকে সাপোর্ট করো। যদি কেউ ভুল করো তো একে অপরের জন্য ভুল নিয়ে সেটাকে বাড়াবাড়ির থেকে বড় কথা, তোমরা এখানে তাকে সাপোর্ট করো, বা তোমরা সেই ভুলটাই কি করে শুধরে নেবে সেটার জন্য তাকে চেষ্টা করো। যে কোনো কাজে তোমরা একে অপরের লাক সাপোর্ট করো, ঠিক আছে। এখানে তোমাদের মধ্যে কোনো মনে, ধরো তোমাদের যদি 3D তে সেপারেশন থাকেও, তোমাদের 5D তে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। না তো তুমি তার জন্য খারাপ ভাবছো, না তো সে তোমার জন্য খারাপ ভাবছে মন থেকে। আর একটা কার্ড নিই, হ্যাঁ, নিয়ে তারপরে আর যদি লেভার্স থেকে কিছু বলার থাকে তখন বল।
চলো দেখি যে তোমার নিয়ে কি ভাবে। তবে তোমার প্রতি সে খুব সৎ, আর তোমাকে সে কোথাও খুব নিজের ভাবে। এই কার্ডটা পড়লো, দেখা যায় যদি আসা যায়। প্রিন্স, এটা এটা বহুদিন আসেনি এই ডেকটা থেকে, তবে কার্ড সেটাই, যেটা আশা হয় সেটাই আসবে। চলো দেখে নি যে তোমায় নিয়ে আর কি ভাবছে, আর একবার সাফল করবো, করে নিয়ে নেবো। হাই প্রিস্টেস, এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, বলতে বলতেই দেখো এই তিনটে কার্ড থেকে একটা কথাই বলবো। লাভার্স কার্ড যদি বা অপশন বলে, কিন্তু এখানে অপশনের কার্ড, মানে অপশন বলা যাবে না, কারণ এখানে ফার্স্ট এসছে দ্য ওয়ার্ল্ড, তুমি তার জগৎ, সে তোমার জগৎ পাবে। তারপরে এসছে লাভার্স, তোমার সে কোথাও একটা ভীষণভাবে, তুমি তোমার সঙ্গে সে সোল কানেকশনে আছে। যারা সোল কানেকশনে আছে তারা কখনো কানেকশন ব্রেক করে না বা ব্রেক করতে চায় না, বা এটা অ্যাকচুয়ালি এটা আনকন্ডিশনাল লাভ আর আনব্রেকেবল সম্পর্কই থাকে। তো এখানে যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, তো অতি অবশ্যই থার্ড পার্টি আছে, দেখে সেটা ডেভিল আছে। কিন্তু দেখো এটা খুব অল্প। এখানে যে আমরা যে কার্ডটা পেয়েছি যে হাই প্রিস্টেস, তার এনার্জিটা অনেকটা বেশি, তার মানে এখানে কিন্তু পজিটিভিটি বেশি, নেগেটিভিটি আছে কিন্তু সামান্য, যেটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে। কারণ এখানে তোমরা যেহেতু সোল লেভেলে কানেক্টেড, তোমাদের আলাদা করা সমস্যা আছে, কেন সোল কানেকশন কখনো ব্রেক হয় না। তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ কেউ সোল কানেকশনে আছো, জীবনে বহুত ওঠাপড়া আসবে, এবং তোমাদের সম্পর্কেতে বহুত ওঠাপড়া হবে, মনে হবে যে ঠিক আছে সম্পর্কটা মনে চলবে না কিছু, কিন্তু আলটিমেটলি সে দিন শেষে সেই, এই যেমন বৃত্ততে একটা বিদ্যুৎ গিয়ে মেরে, তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কটা সেরকমই যাবে, কারণ তোমরা এটা একটা নেভার এন্ডিং লাভ স্টোরি, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমাদের প্রচুর যেমন ভালোবাসাও আছে, তোমার পার্টনার অন্তত ভাবে তোমাদের সঙ্গে সে যেরকম সম্পর্ক হোক না কেন, কিন্তু এখানে যারা দেখছো তারা খুব কম দিনের সম্পর্কেও নেই, অন্তত 1-1.5 বছর তো হয়েই গেছে, তার বেশি তো কম নয়, এরকম বেশিরভাগই দেখছো যারা 1-1.5 বছরের বেশি সম্পর্কে আছো। এখানে তোমাদের ডেভিল তো আছে নিশ্চয়ই, মানে নেগেটিভিটি আছে, নেগেটিভ এনার্জি আছে। ফার্স্ট কার্ডেও আমি সেটা বলেছি যে পদ্মফুল যখন আছে, তার সৌন্দর্য যেমন আছে, তার স্নিগ্ধতা আছে, মুগ্ধতা আছে, স্পিরিচুয়ালিটি আছে, আবার চারপাশে পাঁকও আছে, তার মানে নেগেটিভিটি তো আছে, তার মধ্যে থেকে তোমাদের চলতে হবে। ফার্স্ট কার্ড তোমাদের পার্টনারের ভাবনা চিন্তার মধ্যে এটাই ছিল যে সবসময় আমাদের মনের মতো পরিবেশ পাওয়া যাবে না, আমাদের চারপাশে মনের মতো লোকজন থাকবেও না, তারা যে সবাই আমাদের ফেভারে যাবে তাও না, কিন্তু আমাকে আমার কাজটা, তোমাকে তোমার কাজটা করতে হবে, কারণ এখানে তোমাদের কিছু সোল পারপাস আছে। এখানে তোমার পার্টনার তোমাকে এতটাই একটা এমনই হোমলি ভাইবস ফিল করে যে সে তোমাকে তো নিজেরই ভাবে, তুমিও তাকে নিজের ভাবো। এখানে যেহেতু রাধা কৃষ্ণের কার্ড এসছে, আমি বলবো এটা তোমাদের দুজনেরই এনার্জি। তো অতি অবশ্যই তোমরা যেহেতু একে অপরের সঙ্গে কানেক্টেড, কোথাও তো তোমাদের একটা সেই কনফিডেন্সটা আছে যে যাই হয়ে যাক না কেন আমাদের সম্পর্কটা কিছুতেই ভাঙবে না। এখানে খুব ভালো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আর সেই আন্ডারস্ট্যান্ডিংটা 3D থেকে 5D বেশি। 3D তোমরা যাই করো না কেন, 5D তোমরা ভীষণভাবে এক। আর এই গাছের শিকড় শক্ত হলে যেমন বলি যে কত টাকা নোট থেকে ভালো উদাহরণ হতে পারে না, ঠিক তোমাদের সম্পর্কের শিকড়টা অনেক শক্ত, তার জন্য তোমাদের সম্পর্কতে অনেক ওঠা পড়া ঝড়ঝাপটা এলেও তোমরা ঠিকঠাক আবার সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসতে পারো। আর এখানে যে কেউ আছো যা থার্ড আই খুব অ্যাক্টিভ, যে যে ধরো 3D তে যা দেখতে পাচ্ছে তার থেকে বেশি সে 5D তে ফিল করতে পারে, কে কিরাম ব্যক্তি, কে কিরাম করতে চাইছে, কার মনে কি চলছে, সে অনেকটা বুঝতে পেরে যায়। এটা তার গিফট হতে পারে, গড গিফটেড হতে পারে, আবার সে কিছু প্র্যাকটিস করেও হতে পারে, কিছু না কিছু ভাবে এগুলো। তবে একটা কথা কি, যারা ধরো এরম ধরনের যাদের কিছু গুণ থাকে, হয়তো কিছু প্র্যাকটিস করে সেটাকে উন্নতি করেছে, ঠিক কথা, কিন্তু সেগুলো গড গিফট হিসেবে কিন্তু তাদের পাওয়া থাকে, ভেতরে থাকে। তোমরাও এখানে এরম কেউ আছো, কারোর জীবনে আসার পরে তোমাদের জীবনে অনেক কিছু প্রস্ফুটিত হয়েছে, তোমাদের মধ্যে এমন কোন অনেক গুণ ছিল যেগুলো তোমরা হয়তো জানতে না, সেগুলো তোমাদের সামনে বেরিয়ে এসছে। তো ওদের অবশ্যই এখানে তোমরা খুব একটা ভালো কানেকশনে আছো, যেখানে তোমাদের শর্ত স্বার্থ ছাড়াও নিঃস্বার্থ ভালোবাসা আছে, কেয়ার আছে প্রচুর, এবং প্রোটেকশন দেওয়ার ব্যাপার আছে, প্রোটেক্ট করার ব্যাপার আছে, পাশে থাকার সাপোর্ট করার ব্যাপার আছে, লাখ ফেভার করা আছে। আর সব থেকে হচ্ছে তোমরা আত্মিক ভাবে খুব যুক্ত, তাই জন্য তোমাদের একটা হোমলি ভাইবস ফিল করো। তোমরা একে অপরকে বাইরের লোক ভাবোই না, তোমরা ভাবোই তোমার নিজের লোক। তো নিজের লোকের সঙ্গে তোমরা যেমন ট্রিট করো, তোমরা একে অপরের সঙ্গে ট্রিট করো এইভাবেই। সব থেকে বড় কথা, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং।
আর তোমার এই বন্ডিংটা, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, ফাউন্ডেশন, বন্ডিং যাই বলো না কেন, তোমাদের এইগুলি কিন্তু তোমাদের রক্ষা করছে তোমাদের সম্পর্ক ডোরটাকে এবং ভিতটাকে শক্ত করছে। তার জন্য নেগেটিভিটি থাকলেও তার জায়গা খুবই অল্প, সেটা সে বাড়তে পারছে না। আর যদি দেখো চোখটা দেখো, যেমন সে আমরা বড় বড় করে চোখ করে বকি কারুকে, ঠিক সেরকম ভাবে, তার মানে কি দমিয়ে রাখা। তো তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে নেগেটিভিটিকে দমিয়ে দিতে পারবে, সেটাকে ইউটিলাইজ করো। তোমার পার্টনার তো অন্তত তোমার মধ্যে সেই গুণগুলোই দেখে, তোমাকে নিয়ে সেরকমই ভাবে, তার মধ্যে থাকতে পারে। চলো দেখে নিন এবার সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। থ্রিডি ইলিউশন, আমি বললাম তোমাদের কোথাও একটা কনফিডেন্স আছে যে সম্পর্ক যাই হোক না কেন সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা দেখো এখানে থার্ড পার্টি সিচুয়েশন একদম পরিষ্কার, ঠিক আছে, ডাবল কনফার্মেশন হচ্ছে। দেখো এখানে তিনটে প্রজাপতি, হ্যাঁ, এখানে তিনটে প্রজাপতি, এখানে তিনটে ছোট্ট ছোট্ট আহ খরগোশ হতে পারে, ঠিক আছে, কারণ এগুলো যেহেতু একটু ডিপ কালারের। এখানে ধরো তিনটে, মোট কথা যে কোনো যাই কিছু আছে দেখো তিনটে। এখানে দেখো দুটো প্রজাপতি ঠিক আলোর কাছে পৌঁছে গেছে, তারা তাদের গন্তব্য গেছে, কিন্তু গন্তব্য যেতে যেতে অনেক কিছু ফেস করেছে। এখানে অনেক রকম অবস্ট্রাকল আছে, ডিভাইন টাইমিং আছে, ঠিক আছে। এখানে তোমার ধরো মিসকমিউনিকেশন, লেস কমিউনিকেশন, তারপরে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, এসব অনেক রকম এক ধাপ এক ধাপ করে পেরোতে পেরোতে তারপরে তারা তাদের দুজনে এখানে গিয়ে দেখো তারা এক হয়েছে। এক হয়েছে বলতে এখানে তাদের যে আলো, যেটা গন্তব্য সেখানে পৌঁছেছে। কিন্তু এখানে দেখো আরো একটা প্রজাপতি আছে যেটা তাদেরই ফলো করছে, কিন্তু সে কিন্তু ডিভাইন টাইমিং এ গিয়ে আটকে আছে, সে কিন্তু ওপর দিকে উঠতে পারছে না। তার মানে তোমাদের যদি কেউ এখানে থার্ড পার্টি থেকেও থাকে যে তোমাদেরকে ফলো করে করে ভাবছে তোমাদের কাছে পৌঁছে যাবে, তার কিন্তু পৌঁছানো সম্ভব না। তোমাদের কর্ম থেকে তোমরা এটা পেয়েছো, যখনই জানবে ডিভাইন কানেকশন পেয়েছো, সেটা কোনো খেলার কথা নয়। যে কোনো ভালো কানেকশন, আমি এখানে ডিভাইন কানেকশন মানে টুইন ফ্লেম হয়তো আছো, টুইন ফ্লেম হয়তো 10% আছো, কিন্তু বাদ বাকি যেটা সোলমেটে আছো তারা কোনো ডিপ কানেকশনে আছো। তো ডিপ কানেকশনে যারা আছে আমি সবাইকে নিয়ে বলছি সার্বিক ভাবে যে তোমরা তোমাদের গন্তব্যে যারা পৌঁছানো তারা কিন্তু ঠিক পৌঁছবে, যারা পৌঁছবে না, যারা তোমাদের ফলো করছে বা তোমাদের নেগেটিভিটি দিচ্ছে, তারা কিন্তু ডিভাইন টাইমিং এ আটকে আছে, কেননা তারা এখান থেকে উঠতে পারবে না। ডিভাইন তাদের তোমাদের অব্দি পৌঁছতেই দেবে না। আর এখানেও দেখো একটা এদিকে যদি খরগোশ এদিকে একা থাকে, এখানে দুটো, এখানে কিন্তু দুজন আছে, তার মানে এখানে কেউ আছে তোমরা যে একে অপরের পরিপূরক, কাপল ধরে নিলাম, কাপল। এখানে কাপল মানে এরকম ব্যাপার না, আমি এখানে বলছি পাওয়ার কাপল। আর এখানে সে একা, কিন্তু ওয়াচ করছে কিন্তু এদের দুজনকে। তো থার্ড পার্টি যে তোমাদের অতি অবশ্যই আছে। আর এটা একটা ভালো কথা জেনে নাও, যে কোনো ভালো সম্পর্কে, যে কোনো লং টার্ম সম্পর্কে বা যে কোনো বিশেষ করে স্পিরিচুয়াল সম্পর্কে থার্ড পার্টি থাকবেই। থার্ড পার্টি তোমাদের পরীক্ষা নেবে, সে তো পরীক্ষক, সে যত রকম তোমাদের চেষ্টা করবে আলাদা করার। যত তোমরা নিজেদের মধ্যে ফাউন্ডেশনটা স্ট্রং করবে, তত তোমাদের সম্পর্ক। যেমন ধরো আমার ঘরে জল ঢুকছে, তাহলে আমি আগে কি দেখবো যে কোথা থেকে জলটা ঢুকছে, সেটা সেই জায়গাটাকে আগে বন্ধ করতে হবে। তার মানে আমি সতর্ক হলাম, জায়গাটাকে বন্ধ করলাম, প্লাস আমি সতর্ক থাকলাম আবার না জল ঢোকে। জলটা না ঢুকলে তো বুঝতেও পারতাম না যে ওখানে একটা ছোট ফাটল আছে। ঠিক সেরকম ভাবে যখন ইউনিভার্স কোনো একটা তোমাদের সম্পর্ক দেয়, সম্পর্ক যদি কার্মিক হয়, আর কার্মিক যদি আমাদের যেগুলো পাস্ট লাইফ কানেকশন থেকে আসে, আর যদি সেটা খুব খারাপ হয়, তাহলে আমাদের প্রচুর কিছু ফেস করতে হয়। মানে সে আমাদের জীবনটাকে পুরো ধ্বংস করে দিয়ে যায়, জীবনে অনেক কিছু নষ্ট করে দিয়ে যায়, সময় নষ্ট করে দিয়ে যায়, কোথাও একটা আমাদের কর্ম ক্লিয়ার করতে করতে আমাদের জীবনে অর্ধেকটাই চলে যায়। এবার যদি তোমরা সোলমেটের সঙ্গে ডিল করো, তো সেখানে দেখতে হবে তোমাদের সোলমেট তোমরা কিভাবে পেয়েছো। কিছু পাওয়া ভালো, কিছু পাওয়া ঠিক আছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। আর রইল টুইন্স, সেটা তো সম্পূর্ণ স্পিরিচুয়াল কানেকশন, সেটা খুব রেয়ার কানেকশন, সেটা তো সবার হয় না, কিন্তু যাদেরকে বাছে তাদের ওই সোনায় যেমন অ্যাসিড দিয়ে খাদ বের করে, ঠিক সেরকম অবস্থায় হয়।
তবে তো আসে নিখাত সোনাটা, ঠিক সেরকম ভাবে। তো এখানে যে কোনো তোমরা যেহেতু ভালো কোনো কানেকশনে আছো, তো পরীক্ষা তো চলবেই, পরীক্ষা দিতেই হবে। থার্ড পার্টি হচ্ছে পরীক্ষক হিসেবে জীবনে আসে, যারা আমাদের উদ্ব্যস্ত করে চলে, বিরক্তি করে তোলে, নানা রকম ভাবে সম্পর্কের মধ্যে অসুবিধে করে তোলে। আর সেগুলোর জন্যই কিন্তু আমাদের সম্পর্কটা স্ট্রং হয়। যত সে আমাদের কিছু না কিছু ভাবে ভাবে যে ভাঙবো, তত আমরা ভাবি আরো শক্ত হতে হবে। তো ঠিক সেরকম ভাবে থ্রিডিতে তোমাদের যে ইলিউশন আছে, এই কার্ডটা আমাকে যেগুলো তোমাদের মেসেজ দিতে বললো আমি দিলাম, তোমরা যাদের যাদের যতটুকু নেবে ততটুকুই নেবে। তো এখানে বলবো যে থার্ড পার্টি আছে, কিন্তু থার্ড পার্টি তোমাদের ততটুকুই আছে যতটুকু তোমরা নিজেদেরকে যখন ব্যালেন্স করে ফেলবে, তোমরা কিন্তু তোমাদের গন্তব্যে পৌঁছাবে। থার্ড পার্টি কিন্তু ঠিক ডিভাইড টাইমিং এ আটকে থাকবে, সে কিন্তু তোমাদের ফলো করে অতটা যেতে পারবে। তার গন্তব্য, তোমাদের গন্তব্য যদি এইটা হয়, তাহলে তার গন্তব্য কিন্তু এটাই থাকবে, এতটুকুই থাকবে, সে আর যেতে পারবে না। এতটুকু তোমাদের প্রচুর জ্বালিয়ে পুড়িয়ে একদম তৈরি করে দেবে, তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হবে, তোমরা বাদ বাকি সিঁড়িটা এগোবে। তো অতি অবশ্যই বলবো যে নিজেদের বাউন্ডারি দাও, থার্ড পার্টিকে রিলিজ করো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, ব্যাস। নিজেদের কাজ করলেই তোমরা সেখান থেকে ঠিকঠাক ভাবে এগোতে পারবে। তোমার পার্টনারের চিন্তাও কিন্তু এটাই, কারণ ফার্স্ট কার্ড সেটাই বলেছি যে তোমার পার্টনার এটাই ভাবছে যে কোনো সময়তেই সবাই আমাদের মনের মতন হবে না, বা চারপাশে আমাদের সবাই সাহায্য করবে না, বরঞ্চ বেশি অসুবিধেই করবে। সেখান থেকে আমাদের সম্পর্ক আমাদের এগোতে হবে, এবং একদম ঠিক কথা। আর কার্ডও দেখো ঠিক সেরকমই আসছে। তো কেউ তো মন থেকে এরকম ভাবছো, আর যে ভাবছো তাকে বলবো একদম ঠিক ভাবছো। সবাই সাপোর্ট করবে এরকম ভাবার দরকার নেই। সাপোর্ট যদি কেউ করতে পারে, তাহলে ওটি ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন, আর নিজেদেরকে নিজেরা সাপোর্ট করো। একে অপরকে সাপোর্ট করো, কারণ সম্পর্ক তোমাদের। কিন্তু অন্যরা যে সবসময় তোমাদের সাপোর্ট করবে সেটা কখনোই সম্ভব নয়, হয় না। তবে হ্যাঁ, নানা রকম সমস্যা করতে পারে, সেটা হয়। আচ্ছা, এই কার্ডটাই এসেছিল, আমি ফিরিয়ে দিলাম, আবারও এলো। অ্যাঞ্জেল নাম্বার 1 2 3, এটা দেখে নিও। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার একসঙ্গে দেখবে 1 2 3 লিখে। এখানে তোমার পার্টনার বলছে বি পজিটিভ, কেন ইউনিয়ন তো আমাদের হবেই। দেখো এখানে একটা পাখির মুখে একটা যেটা আছে, এই একটা পাখির মুখে আছে, দুজনেই একই দিকে আসছে। আর এখানে বলছে যে তোমাদের অতি অবশ্যই দুজন যখন এক হচ্ছে, তখন একটা সিম্বল তৈরি হচ্ছে, তোমার কাছে হাফ আছে, তার কাছে হাফ আছে। তো লাভার্স কার্ড এসছে মানে তোমরা একে অপরের কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট মানেই তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে। তুমি 50, সে 50, তবে কি 100 হচ্ছে। এখানে এনার্জির কথাই বলছি। তো এখানে দেখো, পে অ্যাটেনশন, অনেক কিছু তোমাদের চোখের সামনে আসবে, কিছু নাম্বার দেখতে পেতে পারো, বা কিছু হয়তো কথা শুনতে পাবে, কিছু না কিছু কন্টিনিউ তোমাদের হয়তো স্বপ্ন দেখছো, বা যারা যারা যেমন ভাবে কানেক্ট করতে পারছো ইউনিভার্সের সঙ্গে, যেটা বারবার হচ্ছে সেটাকে দেখো যে কেন বারবার হচ্ছে, তার তো কোনো মানে আছে। সেখান থেকে তোমরা এক ধাপ এগিয়ে যাবে, তোমাদের সম্পর্কতে কি হতে চলেছে সেটা জানবে। আর একটু দেখে নিও যে অ্যাঞ্জেল নাম্বার 1 2 3 একটা খুব সুন্দর মানে আছে, দেখে নিও, সেটা গাইডেন্স হিসেবে অন্তত তোমাদের কাজে লেগে যাবে। তোমার পার্টনার অন্তত এই সম্পর্কটাকে নিয়ে খুব পজিটিভ ভাবছে, এখানে কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ নেগেটিভিটিকে রিলিজ করার কথা, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার কথা, নেগেটিভিটিকে বাউন্ডারি দেওয়ার কথাই ভাবছে। তো ঠিক আছে, একদম ভাবনা চিন্তা ঠিক আছে। এখানে কেউ আছো যারা ছোটবেলা থেকে অনেক কিছু ফেস করেছো, তোমার পার্টনার নয় তোমার এরকম দেখে, নয়তো নিজের কিছু সমস্যা আছে, বা তোমাদের দুজনেরই আছে। এখানে কেউ তো আছো যাদের কোন একটা ট্রমা আছে। ছোটবেলায় হয়তো তোমরা সংসারের মধ্যে এমন কিছু দেখেছো যেগুলো তোমাদের মনে একটা কোনো না কোনো প্রভাব ফেলেছে, বা তোমাদের কোনো কাছের লোকের কাছ থেকে হয়তো তোমরা সেরকম কোনো আঘাত পেয়েছো, যেটা তোমাদের মনে একটা ক্ষত তৈরি করে দিয়েছে। তো তার জন্য তোমরা কোথাও একটা তোমাদের ভয় কাজ করে, কিছু হলেই একটা মনে মনে টেনশন বা ভয় কাজ করে, বা এখানে ওভার থিঙ্কিং করো। এগুলো কোনো খারাপ কিছু বলবো না আমি, কেন না কিছু একটা ধাক্কা পাওয়ার জায়গা, যেমন আমরা ব্যথার জায়গায় সবসময় আতঙ্কিত হয়ে থাকি যে আবার ব্যথা না লাগে, তো মনেও তো একই। তা ওই জন্য এখানে বলবো যে ইনার চাইল্ডকে আগে হিল করো, ভেতরের যে ক্ষত আছে সেগুলোকে রিলিজ দাও, রিলিজ করে ফেলো। রিলিফ দেওয়ার জন্য হিল করো, যারা হিলিং জানো তারা হিলিং করো, যারা হিলিং জানো না এত কিছু করতে হবে না, 5-10 মিনিট যদি মেডিটেশন করো, যেটা ভাল লাগে, তোমরা যেটা পছন্দ করো সেইরকম কাজের সঙ্গে যুক্ত হও। একটু মনটাকে ডাইভার্ট করো কোনো একটু ভালো দিকে। হ্যাঁ, হতে পারে যে সবসময় জীবনে অনেকের অনেক দুঃখ থাকে, কিন্তু সেখান থেকে এই দুঃখটার দিকে বেশি করে তোমরা এনার্জিটা দাও, তার দুঃখ বাড়তে থাকবে। তো সেখান থেকে একটুখানি মাইন্ডটাকে কনভার্ট করো, একটু তোমার যেটা ভাল লাগে সেগুলোতে করো, বা তোমার যদি পার্টনার তোমায় হিল করতে পারে তার সঙ্গে কানেক্ট করো, কিছু না কিছু ভাবে তোমরা নিজেদেরকে আগে সারিয়ে ফেলো। কারণ ভেতরে যদি রক্তক্ষরণ চলতেই থাকে,
তাহলে ওপরে কি করে সার্বিক ক্ষত? তো ঠিক সেরকম ভাবে নিজেকে আগে হিল করো। এখানে কারোর দরকার আছে নিজেকে হিল করার। যখন নিজেকে হিল করবে দেখবে তোমাদের সম্পর্কটা অনেকটা হিল হয়ে গেছে। কেন, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে আছো, তো একটা সোল যদি একটুখানি পজিটিভ হতে শুরু করে, আর একটা সোল এমনি তার সঙ্গে পজিটিভ হবে। ওখান থেকে আমরা পেয়েছি হাই প্রিস্টেসের কার্ড, এখান থেকেও পেয়েছি। তো ডেফিনেটলি কেউ তো আছো হাইলি স্পিরিচুয়াল কোনো পার্সন আছো এখানে, যার হিডেন অনেক পাওয়ার আছে, ঠিক আছে? হিডেন পাওয়ার্স আছে অনেক, এবং সেটা তোমার পার্টনার জানে যে তোমার মধ্যে অনেক কিছু এমন কিছু আছে যেটা তুমি অনেক ভালো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারো। অনেক কিছু তোমার মধ্যে শক্তি আছে, যেটা আমি সবটাই কিন্তু পজিটিভ বলছি, কেন হাই প্রিস্টেস ভীষণ পজিটিভ কার্ড। এখানে কোনো নেগেটিভ মাইন্ডেড লোক নয় যে ফেল অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করছে বা কিছু। কেননা এখানে এমন একজন ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, বা তোমার পার্টনার তোমাকে দেখে, তোমাদের সম্পর্ককে নিয়ে দেখে তুমি একজন স্পিরিচুয়াল পার্সন, তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি অনেক কিছু বুঝতে পারো, তুমি আগে থেকে অনেক কিছু বুঝতে পারো, তোমার থার্ড আই খুব অ্যাক্টিভ, তুমি খুব তাড়াতাড়ি কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো, তুমি এমন অনেক কিছু জানো যেগুলো তোমার হিডেন পাওয়ার, তুমি সবার সামনে কখনোই জানো না। তুমি এখানে যখন অন্যদের সাথে মেশো, তারা জানতেও পারবে না তুমি কতটা, তোমার এই স্পিরিচুয়ালিটির দিকে কতটা ডেপথ, বা তুমি কি জানো বা কি জানো না, সেগুলোকেও তুমি যে কারোকে জানতেও দেবে না। একটা জিনিস দেখো এই কার্ডে, এই যে একজন মহিলা একটা জব করছে, তার মানে সে কিছু না কিছু ঠাকুরের নাম জব করছে। কিন্তু এখানে দেখো তার চুল দিয়ে যেন মনে হচ্ছে ঢাকা, অ্যাকচুয়ালি চুল নয়, এটা একটা, এখানে হচ্ছে এটা মহাকাশের যেমন চিহ্ন হয় সেটা। এখানে অনেক কিছু তারা আছে, নানা রকম সিম্বল আছে, কিন্তু যেন মনে হচ্ছে চুলটা দিয়ে মুখটা ঢেকে রেখেছে। তার মানে কি, কেউ তো এখানে আছে যে খুব স্পিরিচুয়াল, কিন্তু যখন অন্যদের সঙ্গে মেশে কারোর বোঝার ক্ষমতা নেই যে এই মানুষটার কতটা ডেপথ আছে বা কি কি জানে বা না জানে, সেগুলো সে প্রকাশই করে না, সেগুলো তার হিডেন পাওয়ার। যদি কোথাও মনে হয় এই সময় পাওয়ারটাকে লাগানোর প্রয়োজন আছে, তখন সে সেটাকে ইউজ করে। কিন্তু তার আগে যে মানে এরকম ব্যাপার নয় যে বলা, বা আমি এটা জানি বা আমি এটা জানি, আমি সেটা জানি, আমি এটা পেয়েছি ওটা পেয়েছি, এরকম বলার ব্যাপারটা নেই। তোমাদের পার্টনার এটা খুব ভালো করে জানে। এই সম্পর্কের মধ্যে তুমি যেন একটা প্রোটেকশন দাও, বা তুমি যেন একটা পজিটিভিটি দাও, সেটা তোমার পার্টনার জানে। এটা হতে পারে তোমার পার্টনারের এনার্জি হতে পারে, আবার তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে এই গ্রোথটা এসছে, গ্রোথটা তোমরা এনেছো, সেটাও হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছো যার অরা খুব স্বচ্ছ, যার কোনো রকম কোনো ব্লক নেই, যে অনেক কিছু বুঝতে পারো, এবং সবকিছুকে ঠিকঠাক ভাবে নিয়ে এগোতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে, সে যে এত কিছু জানে, সে কিন্তু কারোর সামনে প্রকাশ করে না। এখানে অনেকেই আছো, যদি কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলো, তুমি ঠিক ভাইব্রেশনটা নিয়ে নেবে যে সে ব্যক্তি কেমন। এখানে যে আছো, মোট কথা এরকম অনেকে আছে, আমি সবাই বলবো না, কিন্তু কিছু মানুষ আছে, এক তো যারা টুইন ফ্লেমে থাকে তাদের না একটা আধ্যাত্মিকতার শক্তি থাকে, অনেক কিছু তাদের মধ্যে থাকে যেগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে প্রস্ফুটিত হতে সাহায্য করে। একে অপরের জীবনে যখন আসে টুইন্স, তখনও প্রস্ফুটিত হয়। তারপরে অ্যাঞ্জেলরা সাহায্য করে, ডিভাইন সাহায্য করে। তো অনেক রকম হয়। এখানে কেউ তো আছে তোমরা যাদের প্রচুর কিছু এরকম হিডেন পাওয়ার আছে, যেটা তোমার পার্টনার জানে যে হ্যাঁ তোমার মধ্যে এরকম কিছু আছে, আর সেটা কিন্তু একদম পিওর। এখানে আমি এখানে বারবার বলবো, দুটো হাই প্রিস্টেজ আছে, যেখানে যারই মধ্যে এই গুণটা আছে সেটা একদম পিওর, একদম পাওয়া, ঈশ্বরের কাছ থেকে পাওয়া। এরকম কোনো কিছু নয় যে দেখানো বা কিছু। তার জন্যই কিন্তু প্রচার নেই, মানে প্রচার করো না তোমরা। যার যার মধ্যে গুণটা আছে সে কিন্তু কারুকে কখনো বলবে না, কেউ জানতেও পারবে না তোমার সঙ্গে যখন সাধারণ এমনি সবাই মিশবে, যে তুমি যে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি সেটা তুমি জানতেই দেবে না। কখনোই সেই আলোচনা বা সেতে যাবে না, সবসময় অন্য কিছু টপিক নিয়ে আলোচনা বা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করবে। শুধুমাত্র তোমার যেখানে কাজ বা তোমার যেখানে মনে হবে তুমি সেখানেই করবে। এখানে কনফ্লিক্ট আছে তোমাদের, যেমন যেহেতু বললাম সেপারেশন তো আছে, কনফ্লিক্ট থাক। এখানে কিন্তু জাহাজরা যুদ্ধ করছে, যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু সে জয় হওয়ার দিকে। তো অতি অবশ্যই এখানে উদিত সূর্য, উদিত সূর্যকে যখন জাহাজ দেখে যাচ্ছে, তখন জাহাজটা ঠিক দিকেই যাচ্ছে। আর একটা কার্ড নেবো।
ম্যানিফেস্টেশন, কেউ তো করছে, ম্যানিফেস্ট করছো তোমার সম্পর্কটাকে, তোমাদের পার্টনার ম্যানিফেস্ট করছে, সে চায় তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কেন ভালো সম্পর্ক কেউ হারাতে চায় না। আর ম্যানিফেস্টেশন এখানে কারো গুণ আছে, যেহেতু তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছো বা খুব ডিপ লেভেল ভালো কানেকশনে আছো, পিওর কানেকশনে আছো, এই গুণগুলো তোমাদের মধ্যে আছে, তোমাদের ম্যানিফেস্টেশন হয়ে যায়। কারো এখানে আছে থ্রোট চক্র খুব ক্লিয়ার, অনেক সময় বলা কথাগুলো সত্যি হয়ে যায়। যারা থ্রোট চক্র খুব ক্লিয়ার হয় তাদের জন্য সবসময় একটুখানি ভালো, মানে বুঝে সুঝে কথা বলতে হয়, কেন অনেক সময় কি হয়, কিছু কথা সত্যি হয়ে যায়। তো তার জন্য আমরা সবসময় বলি না যে কোনো সময় না একটা সময় 24 ঘন্টার মধ্যে সরস্বতীর বাস হয় আমাদের জীবে, যার জন্য অনেক সময় কিছু কথা লেগে যায়। সেখানে যদি আমরা কিছু খারাপ বলে ফেলি, পরবর্তীকালে আমাদেরই কষ্ট হয় যে না বললেই হতো, এই কথাটা তো লেগে যাক, আমরা সেভাবে বলিনি। তো ওই জন্য বলবো, যারা ম্যানিফেস্টেশন করছো, যারা মেডিটেশন করো, যারা কোনো স্পিরিচুয়াল ব্যক্তি আছো, তাদের সবসময় চেষ্টা করবে যে কোনো খারাপ কথা যেন কারোর জন্য না বেরোয়। এখানে এই সম্পর্ক নিয়ে ভাবি, তোমার পার্টনার ভাবছে যে তোমরা তোমাদের গন্তব্যে ঠিক পৌঁছেই যাবে, সেখানে থার্ড পার্টি ফোর্থ পার্টি যাই থাকুক না কেন, সে যাই করুক না কেন, তোমরা কিন্তু তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। এখানে তোমার পার্টনার তোমাকে পজিটিভ থাকতে বলছে, এখানে আমি দেখি তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ, এটাই দরকার। এখানে দেখো তোমার পার্টনার বলছে বি পজিটিভ, এখানে যখন মানে অ্যাটেনশন দাও যে আমাদের সম্পর্কের মধ্যে কি কি পরিবর্তন আছে, তুমি আমি, আমরা দুজনে আমরা একে অপরের কি কি পরিবর্তন করতে পারছি বা কি হচ্ছে, সেগুলোর উপর যদি আমরা জোর দিই, তাহলে এক ধাপ এক ধাপ করে এগোবো। কিন্তু কিছু ট্রমা তোমাদের জীবনে আছে, যেটা তোমাদের মাঝে মাঝে একটু সমস্যা দেয়। তো সেখান থেকে বলবো একটু হিল করো, কারণ এখানে তোমরা কেউ আছো যারা হিলিং জানো খুব ভালো, ঠিক আছে, আর খুব ভালো হিলার। তো এখানে হাই প্রিসেস কার্ড একটা এসছে, আরো একটা এসছে, অতি অবশ্যই তোমরা হিল করো একে অপরকে, দেখবে খুব ভালো কাজ হচ্ছে, তোমাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যাচ্ছে। এখানে কনফ্লিক্ট যেটা আছে সেটাকে দূর করো, উদিত সূর্যের দিকে নজর দাও, তো সেখানে ঠিক পৌঁছবার। এখানে কেউ তোমার পার্টনার হয়তো এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছে, আর এই সম্পর্কটা জীবনে থাকে। আর এরম কানেকশন না ভাঙে না, এই কানেকশন গুলো তো আমাদের জীবনে আসেই থাকার জন্য। তবে একদম হ্যাঁ, দামি জিনিসের সবসময় কদর করাটাও দরকার। চলো ব্লেজিং দেখে নিই। এখানে অতি অবশ্যই তোমরা যাকে বিশ্বাস করছো তাকে মন থেকে বিশ্বাস করো, যত সমস্যা আসুক না কেন, দেখবে ঠিক সেখান থেকে বেরিয়ে যাবে। এখানে তোমরা যে তোমাদের যা যা বক্তব্য ঈশ্বরকে বলো, হিলিং যদি দরকার ঈশ্বরকে বলো, যারা হিল করতে পারো তারা করো, যারা পারো না ঈশ্বরকে বলো, যাকে যাকে বিশ্বাস তাকে বলো। আর এখানে অতি অবশ্যই থ্রোট চক্রকে হিল করো, পারলে সারা শরীরকেই হিল করো, কারণ এখানে তোমরা যেটা চাইছো সেটা হবে। ঈশ্বর তো সেটাই তোমাদের বলছে, বিশ্বাস রাখো। বাবা এত চলে এলো। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, এখানেও দেখো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে ভীষণভাবে যুক্ত, কারণ এখানে তোমরা কেউ তো আছো যারা বারবার কনফার্মেশন এই নিয়ম 3-4 বার বলবো, তো অতি অবশ্যই তোমরা এখানে আহ কেউ তো আছো যারা খুব ভালো কানেকশনে আছো, যারা রিবার্থ চাইছো, যারা চাইছো ফ্লাওয়ারিশ করুক, কার্ডও তাই বলছে ফ্লাওয়ারিশ করুক, রিউনিয়ন, ঠিক আছে। এখানে তোমরা খুব ভালো বন্ধু ভাবো কেউ কারুকে, খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে, তোমরা ট্রান্সফরমেশন চাইছো তোমাদের সম্পর্কে। আবার দেখো এই হার্টটা দেখো, ওখানে লাভার্স কার্ড এসছে, এখানে হার্টটা দেখো একে অপরের সঙ্গে কানেক্টেড, যেটাকে ভাঙা সম্ভবই না। আমি তো বললাম এটা কোনো তোমরা কানেকশনের মধ্যে আছো, যেটা হচ্ছে যেমন স্পিরিচুয়াল কানেকশন, সেখানে আবার একদম আনব্রেকেবল। প্রোটেকশন, থার্ড পার্টি তো আছেই, তো প্রোটেকশনের দরকার, তার জন্য আমব্রেলা এসছে। এখানে তোমরা কেউ কারোকে মেসেজ দিতে চাইছো, তোমরা কেউ কারোকে মেসেজে আদান প্রদান করতে চাইছো, অ্যাকচুয়ালি তোমরা কেউ কিছু কারোকে বলতে চাইছো। হাইলি স্পিরিচুয়াল কেউ আছো, ক্যাট এসছে, তো অবশ্যই কেউ আছো যে একদম এই ব্যাপারগুলো তার খুব জানা। ব্যালেন্সের দরকার তোমাদের সম্পর্কে, ঠিক আছে। আবারও এসছে প্রোটেকশন, মুক্ত। তো প্রোটেক্ট করো নিজেদের সম্পর্ককে, এতবার যখন বলছে কিছু তো আছে, প্রোটেকশন দাও। এখানে তোমাদের কারোর আছে সহসা চক্র, মানে ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, মানে খুব ভালো রিসিভ করতে পারো, খুব ভালো কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। এখানে এক্স এসছে, তোমাদের হতে পারে তোমরা এক্স এর জন্য দেখছো, হতে পারে তোমাদের এক্স তোমাদের থার্ড পার্টি, আবার এরকমও হতে পারে তোমরা চাইছো তোমাদের জীবনে এক্স ফিরে আসুক, সেটা
তোমরা তোমাদের মতো নিয়েও, কিন্তু এক্স এর এনার্জি এখানে আছে। একটা এইচ এসছে, একটা এস এসছে। এস তো সান, এখানে সান আছে। তারপর তোমার ধরো কারোর নামের অক্ষর হতে পারে সেপ্টেম্বর মাস, কারোর জন্ম মাস হতে পারে। এখানে একটা প্যাশনেট একটা এনার্জিও আছে। হ্যাঁ, এখানে সাকসেস, তোমার সম্পর্কেও সাকসেস পাবে। একটা এইচ এসছে, ঠিক আছে। তো এগুলি আজকে আমার মাথায় এলো, এই মুহূর্তে আমার কিছু আর মনে পড়ছে না। যদি তোমাদের কিছু এক্সট্রা মনে আসে তো তোমরা অতি অবশ্যই রেখে দেবে, তোমাদের সেটা জানবে যে তোমাদের নিজস্ব সেটা কোনো পার্সোনাল একটা মেসেজ হিসেবে রেখে দিতে পারো। তোমার পার্টনারের সকালে কিন্তু এনার্জি ভীষণ ভালো, তার ভাবনা চিন্তা ভীষণ ভালো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেয়া নেওয়া করো, দেখবে সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো পথ নিশ্চয়ই পেয়ে যাবে, যেখান থেকে তোমরা এক ধাপ করে এগোবে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে অ্যাটেনশন দাও, নেগেটিভিটি থার্ড পার্টিকে সাইড করো, রিলিজ করো, বাউন্ডারি দাও, আর তাকে সেখানে রেখে তোমরা তোমাদের মতন গন্তব্যতে এগোতে শুরু করো। তো আজকে এই পর্যন্তই। পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।